আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আরেকটা নতুন মাছ ধরা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আবারও আমরা চলে আসছি ভৈরব নদীর তীরে মাছ ধরা দেখার জন্য। আর এই সেই বজলু দাদাকে পেয়ে গেছি। বজলু দাদা কিন্তু আজকে আবারও চলে আসছে ভৈরব নদীতে মাছ ধরার জন্য। আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখব বজলু দাদার মাছ ধরা। আপনারা সাথেই থাকবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলে যুক্ত থাকবেন। আজকে যেহেতু বজলু দাদাকে পেয়ে গেছি, সেহেতু আজকে দারুণ একটা মাছ ধরা ভিডিও আসলে করতে পারবো। আর পাশাপাশি আজকে আমরা আরেক শিকারী মাসুদ ভাইয়ের ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকে বজলু দাদা এবং মাসুদ ভাইয়ের মধ্যে একটা মাছ ধরা কম্পিটিশন হবে। একটু পরে মাসুদ ভাইও আসবে মাছ ধরার জন্য। আমরা দুইজনের একসাথে আজকে মাছ ধরা দেখব। ভৈরব নদীটা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে উঠতেছে, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে কিন্তু ভৈরব নদীর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, সেহেতু মাছের যে সেটাও অনেক বাড়তেছে। প্রচুর পরিমাণে মাছ হয়েছে। বড় মাছ কিন্তু এখনও কোনো শিকারি দেখা পায়নি। সাধারণত পুঁটি মাছ হচ্ছে, আর এগুলোই কিন্তু ধরতেছে। টোপ হিসাবে বিস্কুটের গুঁড়ো, মধু, হ্যাঁ, এগুলো দিয়ে আসলে টোপ বানিয়ে মাছ ধরা হচ্ছে। আর এই মাছ ধরা দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছে। দেখা যাক আজকে বজলু দাদা আমাদের বড় বড় মাছ ধরা দেখাতে পারে কিনা। বজলু দাদা কিন্তু দক্ষ শিকারী, আপনারা জানেন। সে কিন্তু টোপে টোপে পুঁটি মাছ কিন্তু তুলতে পারে এবং দুর্দান্ত তার স্পিড অলরাউন্ডার। যে পুঁটি মাছগুলো ধরে সেগুলো কিন্তু আসলে খুবই দুর্দান্ত শট হয়ে থাকে। তো তার ফিশিং ভিডিও কিন্তু দেখতে ভালোই লাগে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং বজলু দাদা কিন্তু অনেক পাকা শিকারী, বিশেষ করে পুঁটি মাছ কিন্তু সে টোপে টোপে তুলতে পারে। আর আমরা আজকে বজলু দাদার যে কাস্টমাইজ করা হাত ছিপটি আছে, এই হাত ছিপের মাধ্যমে দেখব দুর্দান্ত কিছু পুঁটি মাছ ধরা। দাদা সাধারণত কিন্তু বিস্কুটের টোপ ব্যবহার করে থাকে, আর এই বিস্কুটের টোপ দিয়ে কিন্তু ও ফেলতে ফেলতেই মাছ হিট করে ফেলে। সেটাই আমরা দেখব এবং আপনারাও দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সামনে বজলু দাদা কিন্তু দুর্দান্ত টোপে টোপে পুঁটি মাছ, এই যে শুরু হয়ে গেল পুঁটি মাছ ধরা। এবং কি স্পিডে যে মাছটিকে উনি ব্যাগে রাখে, সেটা কিন্তু অন্যরকম লেভেলের একটা স্পিড। এটা দেখবেন, এই যে ডাল দিয়ে দিচ্ছি, ডাল দিয়ে আসলে মাছের ব্যাগটা ঠিক করে নেবে। এরপরে দেখতে পাবেন যে টোপে টোপে কিভাবে আসলে বড়শিও থেকে যে কিভাবে মাছটা বের করে, সেটা দেখতেও একটা অন্যরকম স্পিড মনে হয়, যেন মেশিং বসে আছে, এই মাছ তুলতেছে আর এই ব্যাগের ভিতরে রাখতেছে। হ্যাঁ, সেটাই দেখতে পাবেন। আর আমাদের মাসুদ ভাই কিছুক্ষণের ভিতরে চলে আসবে মাছ ধরার জন্য। আজকে বজলু দাদা এবং মাসুদ ভাইয়ের মধ্যে কিন্তু একটা মাছ ধরা কম্পিটিশন হবে, কে কয়টা পুঁটি মাছ ধরতে পারে। বজলু দাদার সাথে কি পারবে মাসুদ ভাই, সেটাই আসলে দেখার দরকার। এই যে মাসুদ ভাই কিন্তু চলে আসছে অলরেডি। আজকে কিন্তু বজলু দাদার সাথে তার কম্পিটিশন হবে, আমরা সেটাই দেখব। মাসুদ ভাই কিন্তু তার টোপ এবং মাছ ধোয়ার যে জায়গা, সেটা পানি ভরে নিচ্ছে। এখন দেখাই যাক মাসুদ ভাই এবং বজলু দাদার মধ্যে কে কয়টা মাছ ধরতে পারে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দুইজনের যে একটা কম্পিটিশন পুঁটি মাছ ধরার ভৈরব নদীতে, সেটা দেখতে ভালোই লাগবে। আমরা সেটাই দেখব। বজলু দাদা কিন্তু তার কাস্টমাইজ ছিপ নিয়ে কিন্তু বসে পড়েছে। আর ওই পাশে কিন্তু মাসুদ ভাইও তৈরি হচ্ছে মাছ ধরার জন্য। দেখা যাক আজকে বজলু দাদা টোপে টোপে মাছ কিভাবে তোলে, সেটাই আমরা দেখব। সাধারণত বজলু দাদা যে বড়শিটা ব্যবহার করে, সেটা অনেক ধারালো, আর খাওয়ার সাথে সাথেই কিন্তু মাছ আটকিয়ে যায়। এবং যে টেকনিক, আর এই ছিপটা কিন্তু একটু বাঁকানো সামনের দিকে এবং খুবই পাতলা, কারণ পাতলা ছিপ ছাড়া আসলে পুঁটি মাছ ধরে মজা হয় না। এবং ছিপটা উনি নিজেই কাস্টমাইজ করে বানানো। তো তার মাছ ধরার যে দক্ষতা, সেটা দিয়ে কিন্তু ছিপটা তৈরি করা হয়েছে। আর এই যে ছিপটা দেখেন ধরছে কিভাবে, একটা আঙুল কিন্তু সামনের দিকে আছে। আর এই পাশে মাসুদ ভাইও ছিপ ফেলে দিয়েছে। দেখা যাক, প্রথম মাছটি কিন্তু মাসুদ ভাই হিট করে ফেললো।
খুবই ভালো লাগতেছে দেখে। এই যে ফেলতে ফেলতে এই মাসুদ ভাইও কিন্তু দক্ষ শিকারী, সেও দুর্দান্ত মাছ হিট করে থাকে। আর দুই শিকারী যখন একসাথে ভৈরব নদীর তীরে আসে মাছ ধরার জন্য, তখন তো একটা প্রতিযোগিতা হওয়াই যায়। আর ভালো লাগে এরকম প্রতিযোগিতামূলক মাছ ধরা দেখতে। এক পাশে মাসুদ ভাই, এক পাশে বজলু দাদা। আর বজলু দাদা তো আসলে ভাইরাল ফিশার। সে কিন্তু ভৈরব নদীতে সব থেকে বেশি পুঁটি মাছ ধরেছে এই সিজনে। আর এবং যেখানে আমাদের শিকারী আজমির, সেও প্রচুর পুঁটি মাছ ধরেছে। এছাড়া রাসেল ভাইও আছে, যে পুঁটি মাছ ধরতে থাকে। কিন্তু আমার চোখে দেখা বজলু দাদা কিন্তু অনেক পুঁটি মাছ কিন্তু হিট করেছে এই সিজনে। পাশাপাশি মাসুদ ভাইও মাছ ধরা শুরু করেছে। দেখা যাক আজকে দুইজনের ভিতরে কে কয়টা মাছ ধরতে পারে। মেঘের যে একটা দৃশ্য, সেটা আমরা দেখলাম এবং ভৈরব নদীটাকেও দেখলাম, অনেক সুন্দর। বদলতা কিন্তু আজকে কম্পিটিশন করতেছে মাসুদ ভাইয়ের সাথে। দেখা যাক, আপনারা একটু কষ্ট করে হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সামনে কিন্তু বদল দাদার যে তুফান গতিতে আসলে পুঁটি মাছ উঠাবে, সেগুলো কিন্তু আসতেছে। ফেলার টাইম দেবে না। এই পাশে মাসুদ ভাইও কিন্তু কম না, সেও কিন্তু টোপে টোপে মাছ ধরবে, সেগুলো আপনারা দেখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যে মাসুদ ভাই এবং ফজলু দাদা দুইজনে কিন্তু একসাথে বসে এই সিজনে কিন্তু বজলু দাদা অনেক পুঁটি মাছ কিন্তু ধরে ফেলেছে। আশা করি মাসুদ ভাইয়ের সাথে আজকে যে কম্পিটিশনটা চলতেছে সেটা কিন্তু ভালো হবে। আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। সামনে কিন্তু তুফান গতিতে কিন্তু বজলু দাদা পুঁটি মাছ ধরবে, সেগুলো কিন্তু দেখার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। কারণ বজলু দাদার কিন্তু ছিপ ধরার টেকনিকটা অন্যরকম। একবারে ছিপ তো না, মনে হয় যেন একবারে এক আঙ্গুল দিয়েই উনি ছিপটাকে কন্ট্রোল করতেছে। আর এটাই দেখবেন, কারণ দক্ষ শিকারীরা কিন্তু মাছ ধরার অনেক কলা কৌশল কিন্তু জানে। তাদের কিন্তু মাছ ধরা দেখতে পেলেও কিন্তু অনেক কিছু শেখা যায়। এই যে দেখুন ছিপটা কী সুন্দরভাবে আসলে ফেলেছে এবং টোপটা যে কী সুন্দর করে গাতে। আমরা হলে কিন্তু ওই টোপ গাঁততে গিয়ে বড়শির ভিতরে হাত লাগাই দেব। তো আসলে উনি যেভাবে আসলে টোপটা গাঁতে, সেভাবে কিন্তু গাঁথাটা তো সহজ না। কারণ বড়শির যে আগায় সেটা কিন্তু হালকাভাবে টোপটা লাগাই দেয়, কিন্তু এটা কিন্তু অনেক রিস্কি। যদি একটু ভুল হয় কিন্তু হাতের ভিতরে কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। উনি কিন্তু দক্ষ, মানে অনেক দিন ধরে যে মাছ ধরে সেই একটা অভিজ্ঞতায় আসলে সেই টোপটি উনি কাটতে পারে। আর ভৈরব নদীতে কিন্তু আসলে এখন প্রচুর পরিমাণ মাছ হচ্ছে, আপনি চাইলে আসতে পারেন। ভৈরব নদীতে সাধারণত পুঁটি মাছই হচ্ছে, এছাড়া বড় মাছ আর আমার চোখে এখনও পড়েনি। যেহেতু পুঁটি মাছ হচ্ছে, সেগুলোই আমরা ভিডিও করে থাকি এবং প্রতিনিয়ত আমাদের মাছ ধরা ভিডিও আসতেই থাকে। আপনারা একটু কষ্ট করে হলে দেখে নেবেন, কারণ আমাদের বজলু দাদাকে কিন্তু সবসময় পাওয়া যায় না। তার এক্সপিরিয়েন্স এবং তার যে মাছ ধরার টেকনিক, সেটা কিন্তু আসলে দেখতে হলে আমাদের অনেক কয়েকদিন অপেক্ষা করতে হয়, কারণ উনি প্রতিনিয়ত মাছ ধরতে পারে না। অনেক কাজের ব্যস্ততার কারণে উনি মাঝে মাঝে মাছ ধরতে আসে। আর এবং বজলু দাদাকে কিন্তু আসলে সবসময় পাওয়াও যায় না, এজন্য তার ভিডিও আসলে প্রতিনিয়ত করা হয় না। যখন আসে তখন কিন্তু পুঁটি মাছ সাবধান হয়ে যায়, কারণ পুঁটি মাছের কোনো রক্ষা থাকে না তখন আর। আর মাসুদ ভাই যেহেতু নতুন মাছ ধরা শুরু করেছে, তিনিও আসে মাছ ধরতে। তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, একটু কষ্ট করে হলে দেখে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই যে দেখুন মাছ ধরা শুরু হয়ে গেছে এবং কি রকেট গতিতে আসলে রিলিজ করে বড়শি থেকে মাছটাকে বের করে, সেটাই বজলুদার। আসলে এক্সপিরিয়েন্স না হলে, আসলে দক্ষ শিকারী না হলে এবং দক্ষ অভিজ্ঞতা না হলে এরকম রিলিজ এবং এরকম যে হিট আসলে করা সম্ভব নয়। আর এরকম যে মাছ ধরা শিকারী, তাদের মাছ ধরা দেখলেও কিন্তু অনেক কিছু শেখা যায়। তারা দক্ষ হাতে এবং কিভাবে টোপটাকে বড়শিতে লাগাতে হবে বা কিভাবে ফেলতে হবে, সেটা কিন্তু দক্ষ শিকারীদের কাছে গেলেই আসলে
মাছ ধরার অভিজ্ঞতাটা পাওয়া যায়। বলতে না বলতে মাসুদ ভাই আরেকটি মাছের হিট করে দিয়েছে। মাসুদ ভাইও অনেক অভিজ্ঞ একজন শিকারী, কিন্তু কখনো স্বীকার করে না যে উনি অভিজ্ঞ শিকারী। উনি কিন্তু আসলে ভালোই মাছ ধরে থাকে, ওনার টেকনিক কিন্তু অসাধারণ টেকনিক। কিন্তু আজকে জাল নিয়ে আসেনি, আজকে এই যে খালি ডিব্বা নিয়ে আসছে, ডিব্বার ভিতরে মাছ রাখবে। আর মাসুদ ভাই এবং বজলুল দাদার যে মাছ ধরা কম্বিনেশন এবং কম্পিটিশন শুরু হয়েছে ভৈরব নদীতে। এই যে দেখুন আরেকটি মাছ, টোপে টোপে মাসুদ ভাইও শুরু করে দিয়েছে মাছ ধরা। মাসুদ ভাই যে দক্ষ শিকারী, সেটাই তারই প্রমাণ। আজকে দেখা যাক বজলুল দাদা না মাসুদ ভাইকে উইন হয়, আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে আজকে আপনাদের উপরে ছেড়ে দিলাম, কে উইন হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আপনারা কে কোথায় থেকে ভিডিওগুলো একটু দেখেন প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের একটা মূল্যবান মতামত আমারও খুবই দরকার। আর আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন সেগুলো একটু কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসা সব সময় আমার চাওয়া। আর বজলু দাদা যে রকেট গতিতে পুঁটি মাছ ধরতেছে ভৈরব নদী থেকে, সেটারও একটা কমেন্ট জানিয়ে দিবেন। বজলু দাদাকে সচরাচর পাওয়া যায় না, বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে বজলু দাদার মাছ ধরা ভিডিও আমরা করতে পারি না। উনি অনেক কম আসে ভৈরব নদীতে। আর এরকম দক্ষ শিকারী আসলে কম আসলে ভালো লাগে না। পাশাপাশি মাসুদ ভাইকেও পাওয়া যায় না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আর যেদিন আসে সেদিন তো আর কোনো রক্ষা থাকে না ভৈরব নদীর পুঁটি মাছের। আজকে দেখব বজলু দাদার মাছ ধরা, এবং আজকে বজলু দাদা এবং মাসুদ ভাইয়ের মধ্যে যে কম্পিটিশন হচ্ছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত এবং কে এই মাছ ধরাতে এগিয়ে থাকলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।